সেই বিদ্যালয়কে কোথায় তুলে নিয়ে যাওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমার বিদ্যালয়। আমার বিদ্যালয়ে এই সুজাতা ম্যাডাম, সাকিলা ম্যাডাম গেছিলেন সার্ভে করতে, ওনারা দেখেও এসেছে বিদ্যালয়ে। আমরা ওখানকার স্থানীয় মানুষদেরকে বুঝিয়ে আমার বিদ্যালয়ে 7-8 বছর আগে প্রায় 52 থেকে 55 হাজার টাকা একজন মানুষ দান করে তিনি সাবমার্সিবল পাম্প বসিয়ে দিয়েছেন, যেটা আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য, টয়লেটে ব্যবহার করার জন্য যেটা খুবই কাজে লেগেছে। তারপরে আমরা বোঝাতে পেরেছিলাম রোটারি ক্লাবকে, তারা একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছে। আমরা বোঝাতে পেরেছিলাম লায়ন্স ক্লাবকে, তারা ইউপি আলোযুক্ত পানীয় জলের ব্যবস্থা করেছে। গ্রামের মানুষ এবং শিক্ষকদের সহযোগিতা একটা ফান্ড তৈরি হয়েছে, যেটা লক্ষাধিক টাকার একটা ফান্ড। সেই ফান্ডের টাকা থেকে আমরা আমাদের এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী, কৃতি ছাত্রছাত্রী বা মোটামুটিভাবে যারা একটু সফল, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বছরে একবার তাদেরকে সম্বর্ধনা দিতে পারি। তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পরিচালনা করতে পারি। তো কমিউনিটি পিপলকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমরা যদি এই বিষয়টা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা অনেকটা বিদ্যালয় সরকারি প্রচেষ্টা ছাড়াও আমরা কিন্তু বিদ্যালয়কে এগিয়ে নিতে পারবো। সেই সঙ্গে আমরা যদি একটু মাস্টারমশাইরা যদি আমরা একটু ভাবি যে কমিউনিটি পিপল শুধু এগিয়ে আসবে, আমরা কমিউনিটির কাছে এগিয়ে যাব না, তাহলে কিন্তু হবে না। আমাদেরকেও ভাবতে হবে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু খুব দরিদ্র সীমার নিচে বাস করার মানুষজন আছে, তাদের কিন্তু দেখা কোনো শৌচাগার নেই, অথচ সরকারিভাবে শৌচাগার তৈরি তাদের ব্যবস্থা আছে। অথচ আমরা যদি তাদেরকে একটু সাহায্য করি, পঞ্চায়েতে গিয়ে ব্লকে গিয়ে একটু যদি করি, যদি মানুষদের পাশে একটু দাঁড়ান, আমরা যদি তাদের হয়ে একটু সহযোগিতা করে যদি একটু এগিয়ে দিই, আমরা এরকম ভাবে বেশ কিছু মানুষের বাড়িতে কিন্তু আমরা শৌচাগার তৈরি করে দিতে পেরেছি। তো এটা আমার জানানো যে আপনারাও যদি এইভাবে একটু বিভিন্ন মানুষের দিকে যদি সহযোগিতা করেন বা তাদের কাছ থেকে যদি সহযোগিতা আমরা নিই, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। সকলকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।